প্রত্যেক মুসলমানের উপর, ইমানদারের উপর জীবনে একবার হলেও দুরূদ শরীফ পড়া ফরজ। কোন দুর্ভাগা ব্যক্তি যদি তার পুরো জিন্দেগিতে একবারও দুরূদ শরীফ পড়ল না, তো সে ফরজ তরকে গুনাহগার হবে। এই যে মজলিস, যে কোনো মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়, তো যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম উচ্চারণ করবেন এবং যারা শুনবেন, প্রথমবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়। এটা ওয়াজিব। আমরা যত নামাজ পড়ি, নামাজের আখিরি বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব। তাশাহুদ হলো আত-তাহিয়াত। তাশাহুদের পর দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ পড়েন না? এই তাশাহুদের পর দুরূদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা। আর উঠতে বসতে চলতে ফিরতে যত বেশি দুরূদ শরীফ পড়তেন পারেন, এই দুরূদ শরীফ পড়া এটা নফল বা সুন্নতে জায়েজ। আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদ শরীফের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। দুরূদ শরীফ কি? দুরূদ শরীফের হাকিকত কি? দুরূদ শরীফ আমরা বাংলা, ফারসি, উর্দুতে বলি। আরবিতে বলা হয় আসসালাতু আলান নবী। কি বলা হয়? আসসালাতু আলান নবী। দুরূদ শরীফ মূলত দোয়া। বলেন, দুরূদ শরীফ মূলত দোয়া। দোয়া মানে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া, আবেদন করা, দরখাস্ত করা। দোয়া বুঝেন তো? আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া, চায়া দরখাস্ত করা, আবেদন নিবেদন করা রব্বুল আলামিনের কাছে। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া, তলব করা, এটার নাম হলো দোয়া। তো দুরূদ শরীফ যে দোয়া, এখানে কি চাওয়া হয়? এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ এক বিষয় চাওয়া হয়। কথা বুঝতেছেন? তো বুঝে থাকলে বলেন, দুরূদ শরীফ দোয়া। দোয়া তো আল্লাহর কাছে করে। দোয়া কার কাছে করে? তো দুরূদ শরীফের দোয়া হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কি চাওয়া হয়? আল্লাহ তাআলা যা চাইতে বলছেন তা চাওয়া হয়। কি বলছি শুনতেছেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা যা চাইতে বলছেন সেটা চাওয়া হয়। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি চাইতে বলছেন? আমার আল্লাহ ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং সব ফেরেশতা, সকল ফেরেশতাগণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত পাঠান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠান, দরুদ পাঠান। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও নবীর উপর দরুদ পাঠাও, সালাত পাঠাও, সালাম পাঠাও। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠান, আমাদেরকেও সালাত পাঠাইতে বলেছেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠান, সালাত নাজিল করেন। এর অর্থ কি? রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর তাফসীরে বলেন যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠানোর তিনটা অর্থ। কয়টা অর্থ? একসঙ্গে তিনটা। কি? এক নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন ফেরেশতাদের সামনে। আল্লাহ তাআলা যার সানা সিফত বয়ান করেন, গুণাবলী বলেন, প্রশংসা করেন, এর চেয়ে বড় সম্মান আর ইজ্জত কিছু হইতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই বিশাল ইজ্জত এবং সম্মান দিয়েছেন যে ফেরেশতাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা বয়ান করেন, উত্তম গুণাবলী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো গুণাবলীর কথা আল্লাহ উল্লেখ করেন, তাদেরকে শোনান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন, আল্লাহর হাবিবের প্রশংসা আল্লাহ করেন। এক। দুই নম্বর,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বরকত নাজিল করেন। বৃষ্টি যেমন মুষলধারে বর্ষণ হয়, অগণন বৃষ্টির ফোঁটা আপনি গণতে পারবেন? কারো গণার ক্ষমতা আছে না? যদি মুষলধারে বৃষ্টি হয়, বৃষ্টির ফোঁটা যেমন মুষলধারে যখন বাড়ি বর্ষণ হয়, বৃষ্টি বর্ষণ হয়, যেভাবে বর্ষণ হয় এর চেয়ে অনেক অনেক বেশি আল্লাহ তাআলা জাল্লা শাআনুহু আল্লাহর হাবিবের উপর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত এবং বরকত আল্লাহ বর্ষণ করেন, নাজিল করেন। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম, শান, মর্যাদা উঁচা করেন, বুলন্দ করেন। এই 3টা অর্থ। আল্লাহ তাআলা নবীজির প্রতি দরুদ পাঠান, আল্লাহ তাআলা নবীজির উপর সালাত নাজিল করেন। এর কয়টা অর্থ বললাম? 3টা অর্থ। 1 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা। 2 নম্বর, তার উপরে রহমত বরকত নাজিল করা। 3 নম্বর, ওনার মাকাম বুলন্দ করা। মনে রাখবেন? তো আল্লাহ বলছেন তোমরা নবীর প্রতি সালাত পেশ করো, সালাম পেশ করো। তো আমরা নবীর প্রতি সালাত পেশ করার অর্থ কি? এই দোয়া করা, আল্লাহুম্মা সাল্লি, হে আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়্যিনা মুহাম্মদ, হে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি আরো বেশি প্রশংসা করেন, আরো বেশি তার উপরে রহমত বরকত নাজিল করেন, আরো বেশি তার মাকাম মর্যাদা মর্তবা উঁচা করেন, বুলন্দ করেন। কথা বুঝতেছেন? তাহলে বোঝা থাকলে বলেন, দুরূদ শরীফের হাকিকত, দুরূদ শরীফ দোয়া। আল্লাহর কাছে কার জন্য দোয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস দোয়া, বিশেষ দোয়া। কি দোয়া? আল্লাহ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো বেশি প্রশংসা করেন। এক, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বরকত মুষলধারে বর্ষণ করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন। হে আল্লাহ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম মারতবা দরজা উঁচা করেন, বুলন্দ করেন, বুলন্দ করতে থাকেন। এই 3টা বিষয়ে আল্লাহর কাছে দরখাস্ত করা, এইটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ এর অর্থ। ভালো করে বুঝছেন নি? তাহলে দুরূদ শরীফ দোয়া। কিছু বেদাতি মাওলানা মৌলভীরা এই আয়াতের এমন ভাবে এর উপরে কথা বলে যে স্বয়ং আল্লাহ তাআলা নবীর শানে দুরূদ শরীফ পড়ে, এমন ভাবে কথাটা বলে মনে হয় এরা যেমন দাঁড়ায়া কিছু মানুষ নিয়ে ইয়া নবী সালাম আলাইকা কইয়া দুরূদের অনুষ্ঠান করে আল্লাহ তাআলা ফেরেশতা করে নিয়ে গোল হয়ে দাঁড়ায়া হাত বাইন্ধা এইভাবে ইয়া নবী সালাম আলাইকা, এটা নিয়ে আল্লাহর দুরূদের অর্থ এরকম বলে। আমি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী কি অর্থ বলছেন আমি আপনাদেরকে বাতাই দিলাম। এই দুরূদ শরীফের হাকিকত বাতাইলাম। দুরূদ শরীফ ইবাদত, এই ইবাদত আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে করার তৌফিক দান করুন। প্রশ্ন, দুরূদ শরীফ কিভাবে পড়ব? এই প্রশ্ন এই আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গেই সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ قد عرفنا السلام عليك, হে আল্লাহর হাবিব আপনাকে সালাম কিভাবে দিতে হয় সেটা আমরা শিখছি, আপনি আমাদেরকে শিখাইছেন। কোথায় শিখাইছেন? আত-তাহিয়াতের মধ্যে, তাশাহুদের মধ্যে। তাশাহুদে আছে না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসেনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সালাম দিতে হয় এটা আপনি তো আমাদেরকে শিখাইছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এখন ফাকাইফা সালাতু আলাইক, আপনার প্রতি সালাত কেমনে পাঠাইব, সালাত কেমনে পড়বো, দরুদ কেমনে পড়বো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কওলু, শিখাইতেছেন তোমরা দুরূদ শরীফ এই সিগায় এই শব্দে পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদ শরীফ শিখাইছেন এটাই হলো সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি ফজিলত এবং বরকত এবং সওয়াব ওয়ালা দুরূদ শরীফ। এইজন্য এই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ি। বলেন এই দুরূদ শরীফ আমরা কি এইজন্য কি করি? নামাজে পড়ি। এখন আমরা নামাজে পড়ি এর অর্থ এটা না যেটা নামাজের বাইরে পড়া যাবে না, বরং নামাজের বাইরে এটা পড়া। এটা নামাজের ভিতরে যেমন পড়ি সবচেয়ে দামি দুরূদ শরীফ,
সবচেয়ে বেশি সওয়াবওয়ালা ফজিলতওয়ালা দুরূদ শরীফ হওয়ার কারণে ঠিক নামাজের বাইরে এটা বেশি বেশি করতে হবে। তবে এটা লম্বা, একটু সময় বেশি লাগে, এই জন্য আরো ছোট দুরূদ শরীফ আছে, ওগুলোই পড়তে পারেন। বেদাতীরা অনেক সময় কি কয় যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরা এই দুরূদ শরীফ ছাড়া জানে না, আর এটা তো নামাজের জন্য খাস, এটা বলে নামাজের জন্য খাস, একদম মানে বিনা ইলমে আন্দাজে কইয়া দেয় এই দুরূদ শরীফ নামাজের জন্য খাস, যে নামাজের বাইরে এই দুরূদ শরীফ পড়া যাবে না। বলেন নাউযুবিল্লাহ। এই দুরূদ শরীফ নামাজের ভিতরে পড়ি, এর দাম বেশি দেখে, তো যে নামাজের বাইরে এর দাম বেশি, নামাজের বাইরেও পড়বো। আরো অনেক দুরূদ শরীফ আছে। ইমাম মোল্লা আলী ইবনে সুলতান আল কারি আল হানাফি, উনি মিশকাত শরীফের এক মানে মকবুল মশহুর মারুফ শরহ ওনার আছে, মিরকাতুল মাফাতিহ, শরহ মিশকাতুল মাসাবিহ, এবং ওনার আরো অনেক কিতাব আছে হাদিসের এবং ফিকহ। ওনার দোয়ার একটা কিতাব আছে, মোল্লা আলী ইবনে সুলতান আল কারি, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ দোয়ার একটা কিতাব আছে, ওজিফার কিতাব, এর নাম হলো আল হিজবুল আজম। এই আল হিজবুল আজম ওলামায়ে কেরাম অনেক এটাকে ওজিফা আকারে পড়েন। আল হিজবুল আজমের শেষ হিজব, শেষ মঞ্জিল, শেষ অধ্যায় শুধু দুরূদ শরীফ। সেখানে বিভিন্ন রকমের দুরূদ শরীফ যা সাহাবায়ে কেরাম এবং তাবেঈন হইতে এগুলা বর্ণিত আছে। সাহাবায়ে কেরাম যে দুরূদ শরীফ পড়তেন, তাবেঈনরা যে দুরূদ শরীফ পড়তেন, এই মনকুল এই দুরূদ শরীফ আছে। নিজের বারান্না দুরূদ শরীফের চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদ শরীফ পড়ার জন্য বলছেন, শিখাইছেন, সাহাবায়ে কেরাম যেগুলা পড়তেন, এর ফজিলত দাম অনেক বেশি কি বেশি না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শুনেন, দুরূদ শরীফ দুইটা সিগা আছে, এখানে আলেম তালেব ইলমরা বুঝবে, দুই রকমের সিগা মানে শব্দ আছে। একটা হলো আল্লাহুম্মা সাল্লি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর একটা আল্লাহুম্মা নাই, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কখন করবেন আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পড়বেন? শুনুন, সাহাবায়ে কেরামের আমল ছিল এই, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম উচ্চারণ করা হইতো, পবিত্র নাম, যেমন হাদিস রিওয়ায়াত করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একটু পর পরে আসে, এক লাইনের মধ্যে 3 বার আসে, এক পৃষ্ঠার মধ্যে 20 বার 30 বারও আসে। তো সেখানে সাহাবায়ে কেরাম কোন দুরূদ শরীফ পড়তেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে قال رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم رأيت رسول الله صلى الله عليه وسلم। হ্যাঁ, এই জাতীয় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক তারা পড়তেন, উচ্চারণ করতেন, তখন কোন দুরূদ শরীফ পড়তেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আমরা যারা হাদিস পড়াই এবং এই যে এই মজলিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পড়তেছি, তো নবীর পরে কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না, নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা কি কই নাকি? কিভাবে কই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর খলিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম উচ্চারণ করা হয় বা শোনা হয়, তখন এই ছোট্ট দুরূদ শরীফ এটা পড়ার সাহাবায়ে কেরামের থেকে এটার সিলসিলা চলে আসছে। আর যখন আপনি এই ওজিফা আকারে দোয়া হিসাবে নিজের আশা পুরা করার জন্য, বরকত হাসিল করার জন্য, সওয়াব হাসিল করার জন্য, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, মকসুদ হাসিল করার জন্য সকালে বসে 100 বার পড়বেন, সন্ধ্যা বসে 100 বার পড়বেন, হাঁটতে হাঁটতে পড়বেন, চলতে ফিরতে পড়বেন, তখন পড়ার আদব হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। তখন আল্লাহুম্মা সাল্লি আমারে সিগা দিয়া, আল্লাহুম্মা সাল্লি আমারে সিগা দিয়া। প্রশ্ন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে সালাত পেশ করার হুকুম কি? হ্যাঁ, অবশ্যই। যেমন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা যখন আমরা মদিনা শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র দরবারে বা আদব হাজির হইব, তো বা আদব হাজির হইয়া খুব ধ্যান ও খেয়াল, মহব্বত ও দরদ দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সালাত এবং সালাম পেশ করব, তিনি তো শুনবেন, তিনি তো রওজা শরীফের মধ্যে জিন্দা শায়িত আছেন। বলেন, তিনি রওজা শরীফের মধ্যে জিন্দা শায়িত আছেন, তিনি আমাদের এই সালাত এবং সালাম শুনেন, সরাসরি শুনেন এবং উত্তর দেন। সেখানে যখন দুরূদ শরীফ পড়বো, তো রওজা আতহারের সামনে, পবিত্র রওজা শরীফের সামনে আমরা যখন দাঁড়াই, আদবের সাথে মহব্বতের সাথে যখন দুরূদ শরীফ পড়ি, তখন কি আল্লাহুম্মা সাল্লি আলা পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি?
তখন বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا إمام الأنبياء والمرسلين. এবারে আমরা থেকে সালাম পেশ করি। الصلاة والسلام عليك يا رسول الله খেতাব করে, খেতাব তো শোনানোর জন্য, সম্বোধন করার জন্য। সম্বোধন তো দূরের থেকে করে না, সম্বোধন কাছের থেকে করে, সামনে গিয়ে সেখানে আমরা করি। খুব ভালো করে শুনেন, আপনি আর আমি যখন দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছায়া দেওয়ার জন্য, আপনার পক্ষ থেকে পৌঁছায়া দেওয়ার জন্য, সালাত এবং সালাম পৌঁছায়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। এই ফেরেশতাগণ গলি গলি ঘুরেন, যখন কোন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা দুরূদ শরীফের এই হাদিয়া রওজায়ে পাকে যিনি পড়েন তার নাম নিয়ে বলেন, অমুক জায়গার অমুকের ছেলে অমুক আপনার কাছে হাদিয়া পাঠাইছে, সালাত এবং সালামের হাদিয়া পাঠাইছে, বলেন সুবহানাল্লাহ। আর ওরা কি কয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফের মজলিসে গিয়ে হাজির হয়। মিয়া তোমার দুরূদ শরীফ পড়ার লাগেন, শোনার লাগেন নবীজি এখানে নিতে হইবে। আর আল্লাহ রাসূল কি বলেন যে ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন, তারা দিয়ে পৌঁছায় দেয়। কোনটার মধ্যে নবীর সম্মান? সেখানে পৌঁছায় দেওয়ার মধ্যে নবীর সম্মান। আর তুমি নবীজিকে এখানে আইনে হাজির করতেছো। ও আমার ভাইয়েরা, দুরূদ শরীফ পড়ার কি কোনো টাইম টেবিল আছে? জবাব আছে, আছে নাই। আমি বলতেছি আছে, আবার নাই। নফল দুরূদ শরীফ সবসময় পড়া যায়, বলেন নফল দুরূদ শরীফ সবসময় পড়া যায়। ফরজ জীবনে একবার যখন ইচ্ছা তখন পড়া যায়, তো ফরজটার সময় নেই। জীবনে যখন প্রথমবার পড়বেন ফরজ আদায় হবে। ওয়াজিবটার তো নির্দিষ্ট সময় আছে। এই যে মজলিস যখন প্রথম শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম, এটা ওয়াজিবের নির্দিষ্ট সময়। প্রথম মজলিসের প্রথম শোনার সঙ্গে সঙ্গে বলা, এটা ওয়াজিব। সুন্নতে মুআক্কাদার নির্দিষ্ট সময় আছে, যে নামাজের তাশাহুদ আখিরি বৈঠক, আখিরি বৈঠকের আত্তাহিয়াতের পরে দুরূদ শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা, ওটার স্থান নির্দিষ্ট আছে না? আছে, সময় এবং স্থান নির্দিষ্ট আছে। তার ফরজের কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি জীবনে যখন প্রথম পড়বেন ফরজ আদায় হয়ে যাবে। আর প্রাপ্তবয়স্ক প্রথম যখন দুরূদ শরীফ পড়ে ফেলেছেন ফরজ আদায় হয়ে গেছে, টাইম নেই। ওয়াজিবটারও টাইম আছে, সুন্নতে মুআক্কাদারও টাইম আছে। আর নফল দুরূদ শরীফ যা অনেক বেশি ফজিলত, অনেক সওয়াব, অনেক বরকত, এটা যেন আমরা বেশি বেশি পড়তে পারি, বেশি বেশি পড়তে সক্ষম হই। এই জন্য আল্লাহ তাআলার জন্য কোনো এই সময় নির্ধারণ করেন নেই। আপনি এক জায়গায় যাইতেছেন, হাঁটতে হাঁটতে হাতে তসবিহ নিয়া বা আঙ্গুলে গনিয়া গনিয়া পড়তে থাকেন, 100 বার, 500 বার, 1000 বার পড়তে থাকেন, যত পড়বেন তত লাভ। আপনি বসে রয়েছেন, বাস অলস বসে না থাকা দুরূদ শরীফ পড়তে থাকেন। আপনি শুয়ে রয়েছেন ঘুমানোর জন্য, তো আপনার বাস যে যতক্ষণ সজাগ আছি দুরূদ শরীফ পড়তে থাকেন। আপনি দাঁড়ায় রয়েছেন, কোন একটা কাজ করতেছেন দাঁড়ায় দাঁড়ায়, বাস আপনি রান্নার কাজ করতেছেন, মহিলারা এখন তো এই কিচেনে দাঁড়ায় দাঁড়ায় রান্না করে, দাঁড়ায় দাঁড়ায় রান্না করতেছেন, দাঁড়ায় দাঁড়ায় কোনো কাজ করতেছেন, পুরুষ নারী, বাস দুরূদ শরীফ পড়তে থাকেন। তো দাঁড়ায় দাঁড়ায় পড়া যায়, হাঁটতে হাঁটতে পড়া যায়, বসে বসে পড়া যায়, শুয়ে শুয়ে পড়া যায়। এটা কেন? যে এই জন্য যেন আমি আর আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়ি, বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। তো নফলের জন্য কোনো কি নেই, কোনো ধরা বান্ধা কোনো যে দাঁড়ায় পড়তে হবে, বসে পড়তে হবে, শুয়ে পড়তে হবে, হাঁটতে হাঁটতে পড়তে হবে, নির্দিষ্ট কোনো কিছু নেই। আপনি যখন ইচ্ছা, যখন খুশি, যত বেশি পরিমাণ মন চায়, যত বেশি পরিমাণ মন চায়, যখন মন চায়, যেভাবে আপনি আসেন পড়েন। প্রশ্ন, ওযু করণ লাগবো, মানে বা ওযু পাক পবিত্র অবস্থায় দুরূদ শরীফ পড়ন লাগবো, না ওযু ছাড়াও পড়ন যাইব? উত্তর, যদি আপনি ওযু অবস্থায় পড়েন এটার বরকত বেশি। আর ইমানদাররা চেষ্টা করে সবসময় বা ওযু থাকার, সবসময় কি থাকার? বা ওযু। আমি আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি এবং আমার আম্মাজান রহমতুল্লাহ আলাইহি রাহিমাহুল্লাহকে দুজনকে দেখছি সবসময় বা ওযু থাকার চেষ্টা করতেন, সবসময় বা ওযু থাকতেন। আমার মুরব্বী আল্লাহ এই হযরত আল্লামা আশরাফ আলী রাহিমাহুল্লাহ, এই হযরত আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য কত বড় আল্লাহর নিয়ামত ছিল। এখন হারাইয়া বুঝি, আমি নিজেই তো বুঝতে পারি। এখন ওই আগে যে হুজুরের উপকারগুলি করতেন, না চাইতে পাইয়া যাইতাম, এত দাম দিতেন না, বুঝতাম না। এখন হারাইয়া যখন খালি তালাশ করতেছি, এখন বুঝতেছি কি ছিলেন উনি। হুজুরের এক আদর আমি অনেক খুবই হুজুরে দেখছি, এখন তো এগুলো বলতে পারবো না। এই হুজুর সবসময় বা ওযু থাকতেন, হুজুর বা ওযু থাকতেন, ওযু অবস্থা থাকতেন। ইমানদার তো সবসময় ওযু অবস্থায় থাকে, খাঁটি ইমানদাররা
এক নম্বর ইমানদার না। আর আমার মতন ভাই দুর্বল যারা, আমাদের তো অজু থাকে না, তো ভাই অজু অবস্থায় দুরূদ শরীফ জিকির আজকার এটা দাম বেশি, সওয়াব বেশি। অজু নাই, সমস্যা নাই, পড়েন, সওয়াব পাইবেন। তো অজু ছাড়াও অন্যান্য জিকির আজকার করা যায়, ইস্তেগফার করা যায়, তাসবিহ তাহলিল তাকবীর তাকদীর সব করা যায়, এবং দুরূদ শরীফও অজু ছাড়া পড়া যায়, অজু ছাড়া পড়া যায়। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর হালাতে হর ওয়াক্তে আল্লাহর জিকির করতেন। দুরূদ শরীফ এখানে আল্লাহুম্মা, এটা আল্লাহর জিকির, নবীজির জন্য দুরূদ আল্লাহর জিকির, দোয়া, এটাও বিনা ওযুতেও করা যাবে। ওযু অবস্থা করলে এটা বেশি ভালো। কেমন? তাহলে দুরূদ শরীফ কখন পড়বেন, কিভাবে পড়বেন, এগুলো আমি বাতায় দিলাম। এখন পড়লে কি লাভ আর না পড়লে কি ক্ষতি। না পড়লে হার কিপটা, মানে কিপটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল বাখিলু, আসল বখিল কে, আসল কি কোন কে? মান যুকিরতু ইনদাহু, মান যুকিরতু ইনদাহু, যে যার সামনে আমি নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উচ্চারণ করা হইল, তার টাকা পয়সা খরচ হয় না, কষ্ট হয় না, দুইটা ঠোঁট নাড়া দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, এই ভাগ্য তার হয় না, সে হলো আসল কিপটা, আসল বখিল। আর পড়লে কি লাভ? একটা হাদিস আমি পড়ছি, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে, একবার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো আপনি আপনার নবীর প্রশংসা করেন, নবীর উপর আপনি রহমত বরকত নাযিল করেন, তার মাকাম মর্তবা বুলন্দ করেন। যে ব্যক্তি একবার আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করবেন। কমপক্ষে 10 বার রহমত নাযিল করবেন। কমপক্ষে কয়বার? 10 বার। আপনি যদি সকালবেলা 100 বার দুরূদ শরীফ পাঠ করেন, সন্ধ্যাবেলা 100 বার দুরূদ শরীফ পাঠ করেন, তো 2000 বার আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাযিল করবেন। কয় হাজার বার? 2000 বার। তো 2000 বার যার উপর আল্লাহ রহমত নাযিল করবেন, তার কোনো পেরেশানি থাকতে পারে, তার কোনো অভাব থাকতে পারে, তার কোনো বিপদ আপদ থাকতে পারে? যার উপর আল্লাহ এইভাবে রহমত নাযিল করবেন, তারে কি আল্লাহ দোজখ দিবেন? দোজখ কি রহমতের জায়গা না আযাবের জায়গা? আযাবের জায়গা দোজখ। আপনাকে কই দিবে? বেহেশতে দিবে। রহমতের জায়গা তো বেহেশত। এক নম্বর, একবার দুরূদ শরীফ পড়লে কমপক্ষে 10 বার রহমত নাযিল হয়, আল্লাহ রহমত নাযিল করেন। 2 নম্বর, 10টা গুনাহ আমলনামা থেকে আল্লাহ মিটাইয়া দেন। কয়টা গুনাহ? 10টা গুনাহ। 3 নম্বর, 10টা সওয়াব আর নেকি আমলনামায় লেখা হয়ে যায়। 10টা সওয়াব আর নেকি লেখা হয়। বেহেশতের মধ্যে পদমর্যাদা আছে, 1-2টা না, কোটি কোটি, অগণন অগণন। একবার দুরূদ শরীফ পড়লে 10 ধাপ পদোন্নতি হয়। 10 ধাপ পদোন্নতি। কোথায়? জান্নাতে। জান্নাতে পদোন্নতি যদি হয়, দুনিয়াতে পদোন্নতি হয়, মানুষের কাছে তার ইজ্জত আজমত ওয়াকার বাইরে যায়। এটা হলো এক বর্ণনা। এক বর্ণনায় আছে, একবার দুরূদ শরীফ পড়লে 70 বার আল্লাহ রহমত নাযিল করেন, 70টা গুনাহ মাফ হয়, 70টা নেকি আমলনামায় লেখা হয়, 70 মাকাম মর্তবা বুলন্দ হয়। প্রশ্ন, এখন 10 না 70? জবাব, কারো জন্য 70, কারো জন্য 10। যিনি নবীজির মহব্বত যার যত বেশি, মহব্বত মানে ঠোঁটের মহব্বত না, যে বাস্তব মহব্বত। বাস্তব মহব্বত কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে, উঠতে বসতে চলতে ফিরতে জিন্দেগির সব বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দি করে, সুন্নত মোতাবেক জীবন যাপন করে, তার খাওয়া দাওয়া সুন্নত মোতাবেক, তার ওযু গোসল সুন্নত মোতাবেক, তার ঘুম সুন্নত মোতাবেক, তার হাঁটা চলা সুন্নত মোতাবেক, তার কথাবার্তা হওয়া সুন্নত মোতাবেক, সে তার সংসার পরিচালনা করে সুন্নত মোতাবেক, সে মাদ্রাসায় পড়ায় সুন্নত মোতাবেক, সে ব্যবসা বাণিজ্য করে সুন্নত মোতাবেক, সে রাষ্ট্র চালায় সুন্নত মোতাবেক, বাথরুম ব্যবহার করার থেকে রাষ্ট্র চালানো পর্যন্ত যার যে অবস্থা আছে, তার হর কাজ হর কথা সুন্নত মোতাবেক করে। এই হলো নবীর আশিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন ওরা। এরকমের দিলওয়ালা মহব্বত ওয়ালা লোক যদি একবার দুরূদ শরীফ পড়ে, 70 বার আল্লাহ তার উপরে রহমত নাযিল করবেন। আর আমার মত আপনার মত হামাশুমা শুধু ঠোঁটের মধ্যে ইশকে রাসূল আর মহব্বতের দাবি, সুন্নতের পাবন্দি নাই, তাহলে আমরা মাহরুম যাইব না। কমস কম একবার বললে কয়বার? আল্লাহ 10 বার হলে কি করবো? রহমত নাযিল করবো। মনে রাখেন, এই যে দুরূদ শরীফের ফজিলত বয়ান করলাম, যে গুনাহ মাফ হবে মানে সগীরা গুনাহ মাফ হবে, বলে কবিরা মাফ হইতো না। জি না, কবিরা গুনাহ মাফ হইতে তওবা করা লাগবে। আর একটা কথা মনে রাখেন, কোন পাক্কা ঈমানদার সে কবিরা গুনাহ নিয়ে ঘুমাইতে পারে না, বসে থাকতে পারে না। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, নাদিমুন ওয়া হুম ইয়ালামুন।
ইমানদারের চরিত্র কি? সে তো ইচ্ছাকৃত গুনাহ করে না, শয়তানের দোকান নফসের বেরোবে। হঠাৎ করে কোনো কবিরা গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তার আল্লাহর ভয় তার দিলে আসা যায়, পেরেশান হয়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয়। সে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে, গুনাহ ছেড়ে দেয়, আর করবে না, প্রতিজ্ঞাবদ্ধ হয়, আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়। দ্বিতীয়বারে গুনাহ করা তো দূরের কথা, ওয়ালাম ইউসিবু, দ্বিতীয়বারে দূরের ধারে কাছেও যায়। এই ইমানদার, ইমানদারের তো কবিরা গুনাহ থাকে না। খাঁটি ইমানদার যারা, তার পাক্কা ইমানদার যে, তার তো কবিরা গুনাহ থাকে না। পাক্কা মুসলমান যে, তার তো কবিরা গুনাহ থাকে না। সে তো অবর করে থাকে, কখন মৌত এসে যায় বলা যায় না। কবিরা গুনাহ করা অবস্থা যদি মৌত আসে, তো যত কবিরা গুনাহ সব কুফুরি, কুফুরি কাজের উপরে কি হইলো, মৌত আসলো। যদিও আলেমরা আর কি কাফের ফতোয়া দিবে না। সুতরাং আমার এই সমস্ত ভাইয়েরা, আগামীকাল সুদখানা ছাড়বেন, এর আগে মৌত আসতে পারে। আগামীকাল ঘুষ খাওয়া ছাড়বেন, এর আগে মৌত আসতে পারে। আগামীকাল জুয়া ছাড়বেন, এর আগে মৌত আসতে পারে। আগামীকাল জুলুম অত্যাচার ছাড়বেন, শয়তানের ধোঁকা দিয়ে রাখছে, এখনই মৌত আসতে পারে। যারা অন্যের পাওনা পরিশোধ করি না, আমরা বোনের মিরাজ দিয়া দেই না, ফুফুর মিরাজ দিয়া দেই নাই, নিজের কাছে রেখে দিছি, মাফ চাইনো আগামীকাল, এই করবো সেই করবো, শয়তানের ধোঁকায় আছে, উপায় নাই। কোন ইমানদার কবিরা গুনাহ নিয়ে শুয়ে থাকতে পারে না, আগামীকালের চিন্তা করতে পারে না। সে এক্ষুনি তার মৌত হইতে পারে চিন্তা করে। আল্লাহ আমাদেরকে সেই কামেল মুমিন, খাঁটি মুসলমান হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। ও আমার ভাইয়েরা, কবিরা গুনাহ নিয়া কোন মুসলমান স্বস্তিতে থাকতে পারে না, পেরেশান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তওবা করবে। ইমানদারের থাকে তো সগীরা গুনাহ, আর ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সগীরা গুনাহর সংখ্যাও বেশি, আর নেক আমলের সংখ্যাও বেশি। এই নেক আমলের দ্বারা সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা গুনাহ মাফ হয়ে যাবে। মানে এত সওয়াব যে একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেকি বা 70টা নেকি, 10টাই ধরলাম, ডেলে যদি 200 বার দুরূদ শরীফ পড়ি, প্রতিদিন 2000 নেকি। এত নেকি দিয়ে কি করবো? নাউযুবিল্লাহ। কিছু বেকুব আছে এরকম প্রশ্ন করে। আর একটা নেকির কত দাম হাসরের ময়দানে টের পাওয়া যাবে, তখন বোঝা যাবে। একটা নেকির জন্য, একটা সওয়াবের জন্য ভাইয়ের কাছে যাবে, দিবে না, মা বাবার কাছে যাবে, দিবে না, স্ত্রীর কাছে যাবে, স্বামীর কাছে যাবে, দিবে না, বন্ধু বান্ধবের কাছে দিবে না, সব পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। সেই দিন বুঝে আসবে একটা নেকির কত দাম। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। তো আমার ভাইয়েরা, সওয়াবের যে কত দরকার সেই দিন বুঝে আসবে, সেই দিন বুঝে আসবে। একটা মজার কথা বলি, যারা এই জাতীয় প্রশ্ন করে, আমি একটা এক্সেলে কর্মযুক্ত, তো সওয়াব কামাই করা অনেক সহজ, আর গুনাহ তো থাকতে নেই। আমি অসম্ভব। তুই কয়বার ফরজ দিলি? ছাত্ররা বললাম, তুই কয়বার ফরজ? এত সস্তা মনে করেন না। যার ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ঠিক আছে, হারাম কবিরা গুনাহ থেকে সে সতর্ক থাকে, বাচ্চা থাকে, আল্লাহ তাকেই তৌফিক দেয় জিকির করার, তাকেই তৌফিক দেয় ইস্তিগফার বেশি বেশি পড়ার, তাকেই তৌফিক দেয় দুরূদ শরীফ বেশি বেশি পড়ার। দুরূদ শরীফ যে কেউ পড়তে পারে না, আল্লাহ যাকে কবুল করে সেই পড়তে পারে। কে পড়তে পারে? দুরূদ শরীফ পড়তে পারে যে ফরজ ওয়াজিব ঠিক রাখছে, সুন্নতে মুআক্কাদার পাবন্দি করে, হারাম না জায়েজ কবিরা গুনাহ থেকে বাচ্চা থাকে, সেই দুরূদ শরীফ বেশি বেশি পড়তে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার পাবন্দ বানায় দেন, নিয়মিত এগুলো আদায় করি, হারাম না জায়েজ কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইস্তিগফার দুরূদ শরীফ খুব বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। ও আমার ভাইয়েরা, বেশি বেশি দুরূদ শরীফ পড়লে কি লাভ হইব? আল্লাহ হাবিব ফরমান, আকরাবুহুম ইলাইয়া আকসারুহুম আলাইয়া সালাতান। যে যত বেশি দুরূদ শরীফ পড়বে সে তত আমার ঘনিষ্ঠ হবে, আমার মুকাররম হবে, আমার কাছের মানুষ। দুনিয়াতে আমরা নেতা খেতা এর হের ঘনিষ্ঠ হওয়ার জন্য, কাছের হওয়ার জন্য কত মেহনত, কত দৌড়ঝাঁপ করি। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ হবে, মুকাররম হবে, কাছের হবে, তার মাকাম যে কত উঁচা হবে, এটা হাসরের ময়দানে বোঝা যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ যদি হইতাম চাই, মুকাররম হইতাম চাই, কাছের লোক হইতাম চাই, আপন হইতাম চাই, তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত ঘনিষ্ঠ হবে। ও আমার ভাইয়েরা, একটা দুরূদ শরীফ আছে, এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ হাবিব ফরমান যে ওয়াজাবাত লাহু শাফাআতি,
তার জন্য সুপারিশ করে আমি নবীর উপরে কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহর হাবিবের সুপারিশ দ্বারা আমাদের কোনো গতি আছে নি ভাই? কোনো উপায় আছে? কোনো উপায় আছে? উপায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার জন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়তে হবে। একটা খাস দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। বিপদে বসেন 500 বার 1000 বার প্রতিদিন দুরূদ শরীফ পড়তে থাকেন। কয়েকদিনের ভিতরে বিপদ আল্লাহ দূর করে দিবে। কোনো উদ্দেশ্য পূরণ হয় না, কোনো মাকসুদ হাসিল হয় না, খুব বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়েন। 40 দিনের নিয়তে শুরু করেন, ডেইলি 1000 বার, ডেইলি 500 বার, প্রতি নামাজের আগে পরে মিলে 100 বার করে পড়েন। দেখবেন আপনার মাকসুদ হাসিল হবে, বিপদ কেটে যাবে, আশা পূরণ হবে, আল্লাহ তাআলার খাস রহমতে থাকবেন, সংসারে শান্তি আসবে, সব পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা জাল্লা শাআনহু আমাদেরকে এই খাস আমল, এই খাস ইবাদত এটা বেশি বেশি করার তৌফিক আল্লাহ দান করুন।